ইরানে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সবচেয়ে আধুনিক শহরে হঠাৎই ঘটে বিস্ফোরণ। বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরের এই বিস্ফোরণে নিহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের সংখ্যা ছাড়িয়েছে ৮ শতাধিক। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য জানা গেছে। তবে এই বিস্ফোরণকে অনেকেই নাশকতা বলে আখ্যা দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আশেপাশের ভবনের ছাদ, জানালা উড়ে গেছে, পুড়ে গেছে গাড়ি। ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরের বাসিন্দারাও এই বিস্ফোরণের আঁচ পেয়েছেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আহতদের সিরাজ সহ বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ছোট একটি আগুন থেকে সবকিছুর সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনটি দ্রুত সময়ের মধ্যে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, যেটির প্রভাবে বিশাল বিস্ফোরণ হয়। সেখানকার আবহাওয়া অত্যাধিক গরম এবং ধার্য পদার্থ থাকায় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বন্দরটিতে এখনও ঘন ধোঁয়া উঠছে। বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন সেখানে নাশকতার ঘটনা ঘটে থাকতে পারে। তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার কোনো আলামত তারা পাননি। তিনি বার্তা সংস্থা ILNA কে জানিয়েছেন, কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জাফারি এসবে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। এই কর্মকর্তা বলেন, বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে। তিনি জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যেসব কন্টেইনারে বিস্ফোরণ হয়েছে সেগুলোর ভেতরে কি ছিল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সেখানে সালফার জাতীয় পদার্থ থাকতে পারে। তবে কেবল একবার নয়, পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে সেখানে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।